ব্রুনাই শ্রমবাজারের সংকট ও সিন্ডিকেট দুর্নীতির বিরুদ্ধে জরুরি সংবাদ সম্মেলন। এহসানুল হক রিপন। আমরা বায়রার সদস্যরা অতি কষ্টে ব্রুনাই শ্রমবাজার এর বাংলাদেশি শ্রমিকদের একটি বাজার সম্প্রসারণ করতে সক্ষম হয়েছিলাম। দুঃখের বিষয় এই যে হঠাৎ ব্রুনাইয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যুগ্ম সদস্যে দুর্নীতির মাধ্যমে কালো টাকা আত্মসাতের জন্য কৌশলে বায়রা সদস্যদের মৌলিক অধিকার হরণ করে একমাত্র সরকারি প্রতিষ্ঠান বুয়েসেলের মাধ্যমে ব্রুনাই দারুসালামে কর্মী প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করে, যার ফলে আমরা যারা ব্রুনাই দারুসালামে বাংলাদেশ থেকে কর্মী প্রেরণ করতাম তারা মারাত্মক ক্ষতির সম্মুখীন হই। আমাদের অফিস কর্মচারী সহ আমরা পরিবার নিয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপনে বাধ্য হই। আমরা কিন্তু ব্যর্থ হয়েছি। আমরা বিভিন্নভাবে আপনাদের মাধ্যমে এটা অবহিত করতে চাই সরকার প্রধানকে যে এই 80% এই যে তরুণদের জন্য আমাদের সারা বিশ্বের মালয়েশিয়া থেকে শুরু করে সব দেশ সমস্ত রিক্রুটিং এজেন্সির জন্য উন্মুক্ত করা হোক। এটি বায়রা সদস্যদের মৌলিক অধিকার হরণের শামিল। এই সিদ্ধান্ত বাতিলের জন্য এবং বুয়েসেলের পাশাপাশি আমরা যারা বায়রার সদস্য আছি তাদেরকে ব্রুনাই দারুসালামে শ্রমিক প্রেরণের অনুমতি প্রদানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সচিব বিএমইটির ডিজি মহোদয়ের সাথে দেখা করে আমাদের দাবি উত্থাপন করেও অদ্যাবধি কোনো সুবিচার পায়নি। এদিকে ব্রুনাই দারুসালামে প্রচুর কর্মীর চাহিদার বিপরীতে বুয়েসেল মাত্র 2% শ্রমিক প্রেরণে সক্ষম হয়। এমত অবস্থায় ব্রুনাই দারুসালামের সুন্দর বাজারটি বুয়েসেলের গদাই লস্করি সরকারি ব্যবস্থাপনার জন্য হাতছাড়া হয়ে বাংলাদেশ হারাতে যাচ্ছে রেমিটেন্স। দেশ ও জাতির কল্যাণে ও স্বার্থে এই অচলাবস্থা নিরসনে সরকারি আমলাতন্ত্রের বিরুদ্ধে ব্রুনাই রিক্রুটমেন্ট এজেন্সিস অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে দেশ ও জাতিকে বিষয়টি মিডিয়ার মাধ্যমে অবহিতকরণের লক্ষ্যে আমাদের এই সংবাদ সম্মেলন। নিয়োগই দেওয়া হয়েছে, আমাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে, we have been paid up to the 20 lakhs or 30 lakhs এবং প্রকার ভেদে আমরা 1 কোটি টাকা পর্যন্ত সিকিউরিটি মানে ডিপোজিট রেখে আমরা ব্যবসা করি। তো আমাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে সরকারি প্রজ্ঞাপন এবং গেজেটের মাধ্যমে আমাদেরকে ক্ষমতায়ন করা হয়েছে এবং আমরা যদি কোনো ফল্ট করি আমাদের কিন্তু সিকিউরিটি বাজেয়াপ্ত হয়ে যায় এবং কারণে অকারণে আমলাতান্ত্রিক এত সমস্যা যে আমাদেরকে বিভিন্নভাবে নোটিশ করা হয়, হয়রানি করা হয়, আমাদের একটা ফাঁসির মঞ্চের মতো আমরা অবস্থান করি। আমাদের জনশক্তি কর্মসংস্থান মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সদস্যে ব্রুনাই দারুসালামে বুয়েসেল একতরফাভাবে শ্রমশক্তি রপ্তানিতে জড়িত হয়ে আমাদেরকে যে কারণে রিক্রুটিং লাইসেন্স দেওয়া হলো তা অস্বীকার করে সরকার নিজেই ব্যবস্থা শুরু করে আমাদের মৌলিক অধিকার হরণ করেছে। উক্ত অনুষ্ঠানে লিখিত মূল বক্তব্য পাঠ করেন ব্রুনাই রিক্রুটমেন্ট এজেন্সিস অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব ইকরাম চৌধুরী। উপস্থিত সাংবাদিকদের প্রশ্নোত্তর প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব লায়ন দেলোয়ার চৌধুরী, সাংগঠনিক ও আইন সম্পর্কিত সম্পাদক মোহাম্মদ নুরুল আলম। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বায়রা আটাব হাবের অন্যতম নেতা লায়ন্সের প্রাক্তন কাউন্সিল চেয়ারপারসন ও জেলা গভর্নর লায়ন এম এ রশিদ শাহ সম্রাট ও সংগঠনের যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন রনি, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম। তানভীর হাসান, সারাবেলা নিউজ।